اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ মুহতারাম মুকাররম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যার একান্ত মেহেরবানিতে পবিত্র মাহে জিলহজের আজকের প্রথম জুমার দিনে সালাতুল জুমাদের জন্য আমরা তাঁরই পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি। এই জন্য সে মহান মনিবের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকের আলোচনার বিষয় কোরবানির ফজিলত ও গুরুত্ব। গত জুমায় আমরা জিলহজ মাসের প্রথম দশকের করণীয় সম্পর্কে জেনেছি। তার আগের জুমায় আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে জেনেছি, ইতিহাস এবং শিক্ষা জেনেছি। আজকের আলোচনার বিষয় কোরবানির ফজিলত এবং গুরুত্ব। কোরআনে মাজিদের 30 নম্বর পারা সূরাতুল কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার রবের নামে কোরবানি করুন, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কোরবানিটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আরও স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, ক্বাল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির মাধ্যমে বান্দার গরুর গোশত চান না, কোরবানির পশুর গোশত চান না, রক্ত চান না, বরং আল্লাহ তাআলা দেখতে চান কার নিয়তটা পরিশুদ্ধ,
তাকওয়ায় ভরপুর অন্তর নিয়ে কে আল্লাহর জন্য কোরবানি করে, এটাই আল্লাহর দেখার বিষয়। হযরত ইসমাইলকে জবাই করে দেওয়া আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে, সেই আদরের সন্তানটাকে আমার হুকুমে কোরবানির জন্য প্রস্তুত কিনা। যখন আল্লাহ পাক দেখলেন হযরত ইব্রাহিম বৃদ্ধ বয়সে পাওয়া সন্তানটা পরম আদরের সন্তান, এই সন্তানটাকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। যখন এটা দেখলেন সাথে সাথে আল্লাহ বললেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এর আগে বললেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন কোরবানি করতেছেন ছেলেকে, কোরবানি হয়ে গেছে এটা কিন্তু দেখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলেন নাই যে আমি দেখছি আমি তোমাকে জবাই করে ফেলেছি, তুমি জবাই হয়ে গেছো, এটা বলেন নাই। বলছেন ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। কোরবানি করার অর্থ কোরবানির জন্য নিয়ে যাওয়া, কোরবানি করার অর্থ কোরবানির জন্য প্রস্তুত হওয়া, কোরবানি করার অর্থ কোরবানির সকল আয়োজন শেষ করা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তার আগের আয়াতে আল্লাহ বলছেন যখন তার আগের অংশে যখন তারা দুইজন আত্মসমর্পণ করলো, ইসমাইলকে 500 করে শোয়ায় দিল, কাত করে যখন শোয়ায় দিল, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছ। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা যেইটুকু বুঝ আমাদের আসলো, বুঝটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম জবাই করে ফেলুক, দেহ থেকে মস্তককে আলাদা করে দিক, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। যদি উদ্দেশ্য সেটাই থাকতো হযরত ইসমাইল জবাই হয়ে যেতেন, কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন আমার ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে আমার নির্দেশে কোরবানি করার জন্য রেডি কিনা। ইব্রাহিম পাশ করেছে, কি করেছেন? সুতরাং আমাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কত টাকা দাম দিয়ে পশু কিনেছেন এটা আল্লাহর কাছে বিবেচ্য নয়। আপনি যদি মাত্র 10,000 15,000 টাকা দিয়ে একটা বকরি কিনেও জবাই দেন কোনো সমস্যা নাই, জবাইটা আপনি আল্লাহর জন্য দিলেন কিনা এটাই বিবেচ্য বিষয়, এটাই আল্লাহর দেখার বিষয়। নামাজ কত রাকাত পড়লেন সারা জিন্দগিতে, কত লক্ষ রাকাত পড়লেন, এটা আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহর দেখার বিষয় বান্দা আমার জন্য সেজদা করলো কিনা, আমার জন্য সেজদা করলো। এই জন্য আল্লাহ বলেছেন সূরা মুলকের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তিনি সেই সত্তা, সে আল্লাহ যিনি তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন।
লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সর্বোৎকৃষ্ট, কার আমলটা উত্তম, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কার আমল বেশি, এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই আমি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কার আমল বেশি এটা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন আমি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কার আমলটা বেস্ট, ভালো। সুবহানাল্লাহ। কোয়ান্টিটি মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কোয়ালিটি। ইবাদত যদি কোয়ালিটিপূর্ণ না হয়, এবাদত যদি এখলাসভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হয়, তাহলে সেই এবাদতের আল্লাহর কোনোই প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরাতুল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বললেন তোমাদের কোরবানির গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, তোমাদের কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে তাকওয়া, যে খোদাভীতি আছে, এটাই শুধু আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। শুধু তাকওয়াটা পৌঁছবে, এখলাসটা পৌঁছবে, নিয়তটা পৌঁছবে। আপনার ইবাদতটা আপনি কার জন্য করলেন, পশুটা কোরবানি কার জন্য দিলেন, আল্লাহকে রাজি করার জন্য দিলেন, না নিজে একটা বাহাদুর সাজার জন্য, পরিবারের কাছে, আত্মীয়ের কাছে, সমাজের কাছে সবচেয়ে দামি গরু এবার আমি কিনেছি, বলে না, আমার চাইতে দামি গরু এই এলাকা আর কেউ কিনতে পারে নাই, কোরবানি বরবাদ হয়ে গেছে, কোরবানি বরবাদ। যদি এই রিয়া লৌকিকতা থাকে, সুমআ থাকে, আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে। হোক সেটা ছোট্ট পশু, হোক সেটা একটা 10,000 টাকা দামের একটা বকরি, হোক সেটা ছোট্ট একটা খাসি, কোনো সমস্যা নাই। আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। নিয়ত যদি শুদ্ধ থাকে, আপনার কোরবানির পশুর গলায় ছুরি চালিয়েছেন, রক্ত জমিনে পড়ার আগেই ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমাল নাহরে আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ দাম ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা আমিলা, রাসূল বলেছেন ক্বালা মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহারে আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ দামে। কোরবানির দিন বান্দা যত আমল করুক না কেন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোরবানি করা। সুবহানাল্লাহ। মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকিদ দাম। কোরবানির দিনে পশু কোরবানির চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে পরিগণিত হয় না। আল্লাহ নবী বলেন ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি, তুমি যে পশুটা কোরবানি করলাম, কিয়ামতের দিন এই কোরবানিকে আল্লাহ উপস্থিত করবেন বেকুরুনিহা, তার শিং সহ, ও আশআরিহা, তার পশম সহ, ও আজলাফিহা, তার খুর সহ আল্লাহ উপস্থিত করবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদে। আল্লাহর নবী বলেন তুমি যে কোরবানি করলা, কোরবানির পশুর
রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায়। রক্ত জমিনে পড়ার আগেই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, আল্লাহর নবী বলেন, সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। সন্তুষ্ট চিত্তে কোরবানির গুরুত্ব সম্পর্কে রাসূলের একখানা হাদিসখানা মুস্তাদরাকে হাকিমে এসেছে, সহিহ আত-তারগিব ওয়াত তাওহীবের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যেই লোকটা কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সামর্থ্য আছে, কোরবানি করে নাই, সে যেন ঈদগাহে না আসে। এই জন্য যারা সামর্থ্যবান তাদের উপরে কোরবানি ওয়াজিব। সামর্থ্যবানের উপর কোরবানি কি ওয়াজিব। জিলহজের 10 তারিখ থেকে শুরু করে জিলহজের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যেও যদি কেউ নেশাবের মালিক হয়, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি কারো জিম্মায় থাকে, 1 বছর লাগবে না। জাকাতের জন্য শর্ত 1 বছর, কোরবানির জন্য শর্ত হইল মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আর কোরবানি না করে, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই জন্য কোরবানি যাদের উপর ওয়াজিব, অবশ্যই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানিটা কখন করবেন? জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ। তবে ঈদের নামাজের আগে কিছুতেই কোরবানি করা যাবে না। হাদিসে কি আসছে শুনুন, সহিহ মুসলিম 154 নম্বর হাদিস। আনিল বারা ইবনে আজিবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা নুসাল্লিয়া সুম্মা নারজি'ু ফানানহারু ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতিনা ওয়া মান যাবাহা ক্বাবলা ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাইইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, কোরবানির দিন আমরা প্রথম যে কাজটা করব সেটি হচ্ছে আন্নুসাল্লিয়া, আমরা ঈদের নামাজ আদায় করব। কিসের নামাজ? ঈদের নামাজ। সুম্মা নারজি'ু ফানানহারু, ঈদের নামাজ আদায় করে আমরা বাড়িতে ফিরে যাব এবং কোরবানি করব। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতিনা, যেই লোকটা এইভাবে আদায় করবে সে আমাদের নিয়ম অনুযায়ী আদায় করলো, সুন্নত অনুযায়ী আদায় করলো। ওমান যাবাহা ক্বাবলা, ঈদের নামাজের আগে যে পশু কোরবানি করলো, ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, সে শুধুই তার পরিবারের জন্য গোস্তের ব্যবস্থা করলো। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, তার এটা দ্বারা কোনো কোরবানি আদায় হবে না। সুতরাং পশু কোরবানি ঈদের নামাজের আগে না পরে? ঈদের নামাজের পরে কোরবানি দিতে হবে, কিছুতেই ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। এই সম্পর্কে আরেকখানা হাদিস, قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما يذبح لنفسه, ঈদের নামাজের আগে যে লোকটা কোরবানি করলো সে এটা শুধু নিজের জন্য করলো। ওমান যাবাহা বাদা সলাতে, ঈদের নামাজের পরে যে জবাই করলো, কোরবানি করলো, ফাকাদ তাম্মা নুসুকাহু, সে তার কোরবানি পরিপূর্ণ করলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানের সুন্নতকে অনুসরণ করলো। রাওয়াহুল বুখারী। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কোরবানি করব ঈদের নামাজের পরে।
আল্লাহর নবী নিজের কোরবানি নিজ হাতে দিতেন। নিজের কোরবানি নিজ হাতে করাটাই সুন্নাহ। হুজুর ডর লাগে, কিসের ডর? বিসমিল্লাহে আল্লাহু আকবার জবাই করে দিবেন। আমাদের কোরবানি যেন হত্যায় পরিণত না হয়। যদি আপনি পশুকে হত্যা করেন তাহলে কোরবানি হবে না। পশুকে হত্যা কিভাবে? আপনি এখানে মোট 5টা রগ আছে গরুর, এখানে কয়টা? চিকন না, মোটা দাগে 5টা রগ। 5টা রগের মধ্যে মোটামুটি 3টা রগও যদি কাটা যায়, অধিকাংশ যদি কাটা যায়, কোরবানি হয়ে যাবে। 5টা না, সরি 3টা রগ। 3টা রগ, মারি, উজ্জান, হলকুম। মারি, উজ্জান, হলকুম, 4টা। মারি, উজ্জান, হলকুম, এটা আরবি শব্দ। হলকুম হইল শ্বাসনালী। হলকুম অর্থ কি? শ্বাসনালী। আর মারি হচ্ছে খাদ্যনালী। আর উজ্জান মানে 2টা মোটা, 2টা সাহারক, 2টা গাড়ের 2 পাশে 2টা সাহারক। আর মারি খাদ্যনালী, হলকুম শ্বাসনালী। তাহলে রগ কয়টা? 4টা। 3টাও যদি কাটা যায় কোরবানি হয়ে যাবে, অধিকাংশ কাটা গেলে কোরবানি হয়ে যাবে। আমরা কি করি অনেক সময়, কোরবানি দেওয়ার পরেও চাক্কুটা দিয়ে হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিই। চিকিৎসা বিজ্ঞান বলতেছে, আমার কথা না কিন্তু, চিকিৎসা বিজ্ঞান বলতেছে আপনি যখন হাড়টাকে আলাদা করে দিলেন, মেরুদণ্ডটাকে যখন তার দেহ থেকে মাথাটা যখন আলাদা করে দিলেন, মেরুদণ্ডের হাড় কেটে, তখন গরুটা হত্যা হয়ে যায়। গরুটার স্বাভাবিক মৃত্যু আর হয় না। রগগুলো কেটে দিলে কি হয়? গরুটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। রক্ত যাইতে যাইতে আস্তে সে নিথর হয়ে যায়, মৃত্যুবরণ করে। আর যখন হাড়কে আলাদা করে দেন, তাৎক্ষণিকভাবে গরুটা স্ট্রোক করে, তখন এটা হত্যাকাণ্ড হয়ে যায়। ঠিক আছে কথা? এই জন্য কিছুতেই হাড়ের ভিতরে গুঁতা মারা যাবে না। স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি রগগুলো শুধু কেটে দিবেন, হাড় কিছুতেই স্পর্শ করা যাবে না, শক্ত অংশে কিছুতেই যাওয়া যাবে না। গেছেন তো কোরবানি বরবাদ হয়ে গেছে। কথাটা যেন মনে থাকে। বুঝে আসছে কথা? গরুকে জবাই করব, হত্যা করব না। আমরা যেটা করি এটা কি? জবাই। এটা কি? অনেক সময় আপনি বাড়িতে মুরগি জবাই করতে গেলে কল্লা আলাদা করে ফেলেন, ওটা হত্যাকাণ্ড। ওটা হত্যা হয়ে গেছে, ওটা কোরবানি হয় না, জবাই হয় নাই। কি হয়ে গেছে? হত্যা হয়ে গেছে। আপনি হত্যা করলেন, তাকে জবাই করলেন না। জবাই এবং হত্যার মধ্যে পার্থক্য এটাই যে আপনি স্বাভাবিক প্রক্রিয়া, সুন্নাহ প্রক্রিয়ায় যেটা আল্লাহ রসুলের দেখানো নিয়ম, সে অনুযায়ী আপনি কোরবানি করবেন। নিজে একটু তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য, যে তাড়াতাড়ি গুতায় দিলে লাথালাথি কম করবে, এটা তাড়াতাড়ি মরে যাবে, এই ধরনের ক্রিয়াকলাপের মধ্যে আমরা যাব না ইনশাআল্লাহ। আদম ইবনু আবি ইয়াসিন হাদাসানা শুবা হাদাসানা কাতাদা আন আনাস ক্বালা দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি ফারাআইতুহু ওয়াদিআন কদমাহু আলা সিফাহিহিমা ইউসাম্মি ওয়া ইউকাব্বিরু ফাযাবাহাহুমা বিয়াদিহি রাওয়াহুল বুখারী। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো রঙের 2টা ভেড়া, সাদা কালো রঙের 2টি ভেড়া তিনি কোরবানি করেছেন। কয়টি? 2টি ভেড়া কোরবানি করেছেন। হযরতে আনাস বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পেলাম তিনি ওই ভেড়ার পাশের মধ্যে পা দিয়ে তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে তিনি পশু কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কোরবানি জবাই করতে মনে হয় কত কিছু লাগে, যেটা হুজুররা ছাড়া আর কেউ জানে না। হুদা আপনার কোনো যদি দোয়া পারেন পড়বেন, না পারলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর কিচ্ছু লাগবে না। কি বলবেন?
কথা কন না, কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলে পশুকে কোরবানি করে দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দোয়া পারলে পড়বেন, না পারলে এটা এজেন্সিয়াল না, কিন্তু আল্লাহু আকবার বলতেই হবে। বুঝেন নাই? ইচ্ছাকৃতভাবে যদি আপনি আল্লাহু আকবার ছেড়ে দেন, তাইলে এই পশুর গোশত খাওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে কিছুতেই পশু আল্লাহু আকবার ছাড়া যাবে না। তাহলে আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই পশুর গলায় ছুরি চালায় দিতে পারবেন। আর নামগুলো ওই সময় উচ্চারণ করা জরুরি না। নামগুলো ওই সময় উচ্চারণ করা কি না জরুরি না। গরু এটা কে কে টাকা দিছে এটা আল্লাহ পাক দেখছেন না দেখেন নাই? কথা কন না কা? কত অংশীদারে গরুটা কিনছেন, 3 না 4 না 5 নাকি 6 নাকি 7, এটা কি আমার আল্লাহ দেখছেন না দেখেন নাই? জানেন কি জানেন না? সুতরাং ওখানে আবার এই নামগুলো পড়া এটার কোনো জরুরত নেই, কোনোই জরুরত নেই। আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশুটা জবাই করে দিলেই কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কিচ্ছু করার নাই। এবার আসুন, ইমাম আহমদ, ইমাম ইবনে মাজা তিনার একখানা হাদিস নকল করেছেন তাদের কিতাবের মধ্যে। আন যায়েদ ইবনে আরকাম ক্বালা ক্বালা সাহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কোরবানি দেই এটা কি কিসের কোরবানি? আল্লাহ নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? আমাদের পিতা হযরতে ইব্রাহিম। আমাদের মুসলিম জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা বানিয়েছি আমি হযরত ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। শুধু পিতা বানান নাই, নেতাও বানাইছেন। কি বানাইছেন? নেতাও বানাইছেন। কোরআনে মাজিদে সূরাতুল বাকারা আল্লাহ সেটাও বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা জাতির জন্য, মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে ইমাম বানায় দিয়েছি। কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে এই কোরবানিটা আমরা কার সুন্নাহ হিসেবে করি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি প্রেক্ষাপট আপনাদেরকে গত জুমার আগের জুমায় বলেছি। আমাদের এই কোরবানির কোন জায়গা থেকে এসেছে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আজকের বিষয় ছিল কোরবানির ফজিলত এবং গুরুত্ব। তাহলে কোরবানির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জেনেছি। যাদের উপরে কোরবানি আছে ওয়াজিব হয়ে গেছে, যাদের জিম্মায় জিলহজের 10 থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ যাদের জিম্মায় আসবে, 1 বছর অতিক্রান্ত হওয়া লাগবে না। এই 3 দিনের মধ্যে যদি কেউ মালিক হন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমরা যেন কেউ কোরবানিকে অ্যাভয়েড না করি, অবজ্ঞা না করি। যারা পশু কিনেছি আমরা নিয়তকে ইখলাস করব আল্লাহর জন্য, কারণ কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন তোমরা ইবাদত করো, আল্লাহর ইবাদত করো ইখলাসের সাথে। উবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন, ইবাদত করতে হবে আল্লাহর জন্য ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। 2টা গত জুমায় বলেছি, ইবাদত কবুলের 2টি শর্ত। কয়টি শর্ত? আল ইখলাসু বিল্লাহ, কাজটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুসরণে আল্লাহর জন্য, রাসূলের অনুসরণে আল্লাহর জন্য। সবাই বলেন আল্লাহর জন্য, রাসূলের অনুসরণে। এই 2টা যদি পাওয়া না যায়, সেটা কোরবানি হোক, সেটি হজ হোক, সেটি যাকাত হোক, সেটি সালাত হোক, সেটি সিয়াম হোক, সেটি সাদাকা হোক, সেটি যে কোনো নেকামল হোক না কেন, এই 2 শর্ত পাওয়া যায় নাই, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। এজন্য আসুন আমরা নিয়তকে খালেস করি। যেহেতু
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলান নিয়াহ। নিশ্চয়ই সকল কাজের সওয়াব মাওকুফ থাকে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি যদি নিয়ত খালেস করলেন, নিয়তকে একনিষ্ঠ করলেন, নিয়তকে সহি করলেন, তাহলে এবাদত আল্লাহর কাছে পৌঁছবে। নিয়তে গলতি আছে, এবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলেছি, আমাদেরকে সেগুলো মান্য করে কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ এই বিধানকে পালন করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।